আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ফ্রিল্যান্সার ব্যাংকিংয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্বন্ধে আলোচনা করব। দীর্ঘমেয়াদী অর্থায়নের দুটি সূত্র এখানে অঙ্ক পাওয়া যাবে। সেটি হলো ইনটু কল এবং ওয়াইটিসি মানে ইনটু কল। ইনটু কল কি? কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বে ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয়, সেই অর্জিত আয়ের হারই হলো ইনটু কল। তাহলে এখানে আমরা এই সূত্র ইনটু কলের ওয়াইটিসি সূত্রটি ইউজ করতে পারি। ওখানে আই মানে ইন্টারেস্ট পার্সেন্ট সিপি মাইনাস এসবিএন, সিপি প্লাস এসবি এবং ডিভাইডেড 2। তাহলে ধরা যাক আমাদের মান দেওয়া আছে আই পার্সেন্ট দেওয়া আছে 1000 টাকা 12% আমরা 120 টাকা আই পার্সেন্ট, সিপি দেওয়া আছে 140 টাকা, এসবি দেওয়া আছে 1085 টাকা, এন মানে বছর সংখ্যা দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা সহজে মান বসিয়ে লিখতে পারি 120 প্লাস সিপির মান 1040 মাইনাস এসবির মান 1085 ভাগ এনের মান 3। আবার সিপি 1040 প্লাস 1085 ভাগ 2। তাহলে আমরা 120 প্লাস 1040 মাইনাস 45 3। এখানে 1040 1085 প্লাস হচ্ছে 2125 ভাগ 2। আমরা 3 এর পাচ্ছি যদি ভাগ করলে 15 পাই, -15। এখানে লিখতে পারি 120 প্লাস -15 এবং 2125 দিয়ে ভাগ করলে আমরা পাই 1063। তাহলে এখানে লিখতে পারি এখানে 120 প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে আমরা লিখতে পারি 105 বাই 1063। 105 দিয়ে 1063 ভাগ করলে আমরা পাই 9.88%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই ওয়াইটিসি নির্ণয় করতে পারি। খুব সহজেই আমরা ওয়াইটিসি নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। একদম ইজি ম্যাথ। চেষ্টা করলে আমরা সহজে এগুলো করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।